অটোক্যাড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ড্র টুলবারের রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা পলিলাইন নিয়ে আলোচনা করেছিলাম। সো এটা ড্র টুলবারের 1, 2, 3, 4, 5 দেখুন 5 নাম্বারটাই হলো রেক্ট্যাঙ্গেল কমান্ড। সো আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি, দেন ক্লিক হয় না, আবার ক্লিক করলাম। দেখুন এই যে এখানে ধরলে এটা লেখা দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ধরে আমরা ইচ্ছা মতো যত বড় নিতে চাই সেই অনুযায়ী আমরা রেক্ট্যাঙ্গেল নিতে পারবো। ধরুন আমি এত বড়ই রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে আরেকটা ক্লিক দেব। দেখুন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেলেছি। কিন্তু আমরা জানি না যে এই রেক্ট্যাঙ্গেল কোন দিকে কতখানি। আমরা এটা লাইনারের মাধ্যমে মাপতে পারবো। দেখুন (833 ফিট 11 ইঞ্চি। যাই হোক, এদিকে 2486 ফিট 1.5 ইঞ্চি। এখন আমরা যদি মনে করি একটা নির্দিষ্ট মাপে আমরা রেক্ট্যাঙ্গেল আঁকবো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। যদি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, সেক্ষেত্রে কি করব? কিবোর্ড থেকে shift চাপবো, শিফট ধরে রেখে চাপবো 10,10 এন্টার। একটু বড় করি। দেখুন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলেছি। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটা লিনারের মাধ্যমে মেপে দেখব, দেখি ঠিক আছে কিনা। আমরা এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ক্লিক দিলাম। দেখুন 10 ইঞ্চি। এদিকে আমরা মেপে দেখব, এখানে লিনারের মাধ্যমে এখানে ক্লিক, দেখুন 10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। যদি আমরা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি আঁকতে চাই, সেক্ষেত্রে কি করব? অনুরূপভাবে রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে মাউসটা এদিকে ধরে নিয়ে এসে রেখে দিলাম। রেখে দিয়ে shift 20, কিবোর্ড থেকে 20,20 এন্টার। দেখুন 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি আরেকটা রেক্ট্যাঙ্গেল এঁকে ফেললাম। আমরা একটু মেপে দেখি। দেখুন লাইনের মাধ্যমে এখানে ক্লিক, 1 ফিট 8 মানে 20 ইঞ্চি, 12 আর 8 20। অনুরূপভাবে আবার আমরা এই সাইডটা মেপে দেখব। নিলাম, ক্লিক, এখানে আরেকটা ক্লিক। দেখুন এটাও 12, 8 অর্থাৎ 20 ইঞ্চি, অর্থাৎ এদিকেও 20 ইঞ্চি, এদিকেও 20 ইঞ্চি। এভাবে আমরা মাপ দিয়েও রেক্ট্যাঙ্গেল কি করতে পারি? ড্র করতে পারি। আজকে ক্লাস এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।